পরিবারের কাছ থেকে টাকা নিয়ে আমরা চাকরিতে ঢুকি, এবং এই টাকা এই পুলিশের কর্মকর্তা যারা এসপি লেভেলে, যারা রিক্রুটিং অফিসার বা ডিআইজি লেভেলের, এরা খায় এবং রাজনীতিবিদরা খায়। তাহলে আমাদের তো, আমরা যদি এতগুলো টাকা দিয়ে চাকরিতে ঢুকি, তাহলে আমরা এই পুলিশের চাকরি যদি আমার চলে যায়, আমার পুলিশের চাকরি যদি চলে যায়, তাহলে আমার ছেলে মেয়ে খাবে কি? কারণ আপনাদের তো, তাদের অফিসারদের প্রতি ক্ষোভ হচ্ছে, আপনাদের তো অনেক টাকা, আপনাদের লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, আপনার চাকরি গেলেও তো আপনার ছেলে মেয়ে 2 পুরুষ 3 পুরুষ খেয়ে যেতে পারবে। এই কারণে তাদের ভিতর তীব্র ক্ষোভ। আমার উপরে বিশ্বাস রাখেন, দেশে কারো উপরে কোনো হামলা হবে না। এছাড়া উনি চোখের পানি ছেড়ে দিয়েছেন আবু সাঈদের কথা বলতে গিয়ে। আবু সাঈদের কারণে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে বলেও উনি উল্লেখ করেছেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ওনার প্রথম সাংবাদিকদের সামনে তার বক্তব্যের ভিতরে। প্রফেসর ডক্টর ইউনূস আজকে বিমানবন্দরে এসে উনি যেটা বলেছেন যে ওনার ডক্টর ইউনূসের উপর বিশ্বাস রাখতে আর কোনো হামলা হবে না। যদিও ইতোমধ্যে কিন্তু অনেক হামলা হয়েছে। আজকে আমি যেটা খবর পেলাম যে গতকাল রাতে ঢাকা শহরে অসংখ্য জায়গায় ডাকাতি হয়েছে এবং আইন শৃঙ্খলা একেবারেই ভেঙে পড়েছে, ডেটোরেট করেছে। এবং আপনি যেটা যেমনটি বললেন যে কারাগার, কাশিমপুর কারাগার সহ আরো 2-1টা কারাগারেও বিক্ষোভ হয়েছে, এবং আরেকটি কারাগার দেখলাম গতকাল, সেখান থেকে 200 আসামি পালিয়ে গিয়েছে। এটি ছাড়াও আরো খারাপ খারাপ খবর আসছে। সেটি হলো যে, যেটা আমরা পত্রিকায় দেখেছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পাওয়া যাচ্ছে না এবং 4 জন ডেপুটি গভর্নর পদত্যাগ করেছেন, এবং আমাদের হাইকোর্টের অ্যাটর্নি জেনারেল এবং অ্যাটর্নি জেনারেলের সাথে যারা আছে, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, তার ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, তারাও মানে একযোগে পদত্যাগ করেছে। এটা ডক্টর ইউনূস যেটা বলেছে, উনি দায়িত্ব নেওয়ার পরে এটি উনি নিয়ন্ত্রণে আনবেন, ভালো কথা। কিন্তু এই যে ডক্টর ইউনূস বিহীন যে 4 দিন সরকার ছিল না, এই দায়টা কে নিবে, এই দায়িত্বটা কে নিবে? এবং এই 4 দিন মানে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, আজকে তো 8 তারিখ নাকি, 8 তারিখ, তাহলে 5, 6, 7, 8, এই 4 দিন যে সরকার ছিল না, আমাদের সেই 1975-এর 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বরও কিন্তু কোনো গভর্নমেন্ট ছিল না, সরকার ছিল না। এখানেও কিন্তু আমি 4 দিন কোনো গভর্নমেন্ট কিন্তু আক্ষরিক করতে নাই। এবং এই যে আইন শৃঙ্খলা যে ডেটোরেট করেছে, বিচারকদেরকে পাওয়া যাচ্ছে না, হাইকোর্টের বিচারকরা পালিয়ে গিয়েছে অনেকে বলছে, তারা এজলাসে আসছে না। কিন্তু আমার প্রশ্নটা হলো, এই 4 দিন যে সরকার ছিল না বলতে কথাটা সঠিক নয়, কারণ শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে দায়িত্ব দিয়েছে। তার মানে রাষ্ট্রপতি তার দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। শুধু মন্ত্রণালয়ে মন্ত্রীগণ নাই, কিন্তু শুধু মন্ত্রীগণ নাই, কিন্তু সরকার কিন্তু আছে, ভার্চুয়ালি সরকার কিন্তু আছে, 100% আছে। রাষ্ট্রপতি, আপনাকে দ্বিতীয় প্রশ্নও দিয়ে দিচ্ছি। কাশিমপুর কারাগার থেকে পুলিশ কারা সুপারকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কাশিমপুরে আমরা দেখছি গতকাল অনেক কারাবন্দী চলে গিয়েছে ওখানে। আর জয়পুরহাটে হয়েছে, গতকাল জয়পুরহাটে হয়েছে, কাশিমপুরে হয়েছে, আর আজকে গাজীপুর জেলা কারাগারে বিক্ষোভ হয়েছে। যে এই 3টা কারাগার এবং পুলিশ এবং সেই কারাগার নিয়ে কথা বলার অনুরোধ করছি একসাথে। আমি যেমনটি বললাম যে এই 4 দিন যে কোনো গভর্নমেন্ট ছিল না, আক্ষরিক বা ভার্চুয়ালি গভর্নমেন্ট ছিল, কিন্তু মানুষের ভিতরে তো ভয় ঢুকে গিয়েছে। আমি এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগের জন্য দেখলাম যে সবাই আন্দোলন করছে, এবং প্রত্যেকটা সেক্টরের শীর্ষ পদে যারা আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য এবং তাদের পদত্যাগের জন্য স্ব ডিপার্টমেন্ট রাস্তায় নেমেছে। আর আমি যেটা দেখলাম যে আমার পুলিশ ডিপার্টমেন্টে যেটা দেখলাম যে এখন বিদ্রোহ দমন করার থেকে, বিদ্রোহ বা আমাদের পুলিশ সদস্যবৃন্দদেরকে আস্থায় আনার থেকে, এখন কে কতটা পদ পায় নাই বা কে কতটা পদোন্নতি পায় নাই, কাকে কোথায় পদোন্নতি দেওয়া লাগবে, মানে আগে যারা হালুয়া রুটি খেয়েছে, হালুয়া রুটির কতটুকু অংশ বাকি আছে, এই অংশটুকু আমি পাচ্ছি না বা আমাকে দেওয়া হচ্ছে না। আমি দেখলাম আমার কাছে খবর আসছে এই ধরনের এখন এটা চলছে। আদালতে একই অবস্থা, আমার বাংলাদেশ ব্যাংকে একই অবস্থা, অন্যান্য ব্যাংকে একই অবস্থা। এই জন্য আমি ডক্টর প্রফেসর ইউনূসকে আমি বলবো, দ্রুত আপনি শপথ গ্রহণ করে আপনার ক্যাবিনেটকে আজকেই দায়িত্ব নিয়ে নিতে বলেন, এবং যত দ্রুত সম্ভব আপনি পরিস্থিতি
স্বাভাবিক করার চেষ্টা করে। এবং গতকাল আমি যেটা খবর পেয়েছি, ঢাকা শহরে অসংখ্য জায়গায় ডাকাতি হয়েছে। পুলিশ ইজ কমপ্লিটলি ডিসফাংশন, এবং পুলিশের কোনো কমান্ড কন্ট্রোল নাই। কারণ পুলিশ হলো 2 লক্ষ ফোর্স, 2 লক্ষ ফোর্সের তাদের যে দাবি, তারা বলছে যে আমরা বিসিএস অফিসার চাই না। পরিবারের কাছ থেকে টাকা নিয়ে আমরা চাকরিতে ঢুকি, এবং এই টাকা এই পুলিশের কর্মকর্তা যারা এসপি লেভেলে, যারা রিক্রুটিং অফিসার বা ডিআইজি লেভেলে, এরা খায় এবং রাজনীতিবিদরা খায়। তাহলে আমাদের তো, আমরা যেহেতু এতগুলো টাকা দিয়ে চাকরিতে ঢুকি, তাহলে আমরা এই পুলিশের চাকরি যদি আমার চলে যায়, আমার পুলিশের চাকরি যদি চলে যায়, তাহলে আমার ছেলে মেয়ে খাবে কি? কারণ আপনাদের তো তাদের অফিসারদের প্রতি ক্ষোভ হচ্ছে, আপনাদের তো অনেক টাকা, আপনাদের লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, আপনার চাকরি গেলেও তো আপনার ছেলে মেয়ে 2 পুরুষ 3 পুরুষ খেয়ে যেতে পারবে। এই কারণে তাদের ভিতর তীব্র ক্ষোভ। আমি এই মুহূর্তে ডক্টর ইউনূসের গতকাল যিনি ফ্রান্স থেকেই রওনা দেওয়ার আগেই যে কয়েকটা উক্তি দিয়েছেন কিছু কিছু টেলিভিশন, কিছু কিছু মিডিয়ায় সাক্ষাৎকারে, সেখানে একটি কথা তিনি বলেছেন, পুরাতন দিয়ে চলবে না, নতুনদেরকে এগিয়ে আসতে হবে। এটা বিএনপিকে সরাসরি উনি প্রশ্ন রেখেছেন যে যেই দল 16 বছর সরকারে না থেকে বাহিরে থেকে ভারতের বিরুদ্ধে মেও মেও করে, মানে ভারতকে সরাসরি কখনো দায়ী করেন নাই। আর এই কথাটা বলার আগে আরেকটা কথা বলেছেন, সেটা একটু আপনাকে উল্লেখ করে দেই। সেটা হলো, উনি ভারতকে বলেছেন, বাংলাদেশের দিকে তোমার চোখ যদি যায় তাহলে তোমার 7 সিস্টারকে তছনছ করে দেওয়া হবে। উনি ফ্রান্স থেকে ভারতের একটি টেলিভিশনে সাক্ষাৎকারে বলেছেন, এবং তারপরে আমরা দেখছি ভারত একটু নমনীয় হয়েছেন, এবং আজকে ক্ষমতা নেওয়ার পরে আমরা বুঝবো আরো কিছু। উনি মায়ানমার সহ উল্লেখ করেছেন যে মায়ানমার ভারতের যে 7টি রাজ্য আছে, পশ্চিমবঙ্গের নামও নিয়েছেন। মানে 16 বছর বিএনপি ভার্চুয়ালি ইন্ডিয়ার বিরুদ্ধে তেমন কোনো জোরালো স্টেটমেন্ট দেয় নাই। এটি সত্য, এটা আমি আপনার টক শোতে অনেকবার বলেছি। শুধুমাত্র আমি বিএনপির পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, শুধুমাত্র নির্বাচনের পরে আমি ওই দলের শীর্ষ নেতা এবং মহাসচিবের একবার বা 2 বার তাদের বক্তব্যে ভারতের বিরোধিতা করে বক্তব্য দিতে দেখেছি। কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু স্ট্রং আমি তেমন কোনো বক্তব্য দেখি নাই। যেমন এই যে ট্রেনের যে চুক্তিটা হলো, রেল চুক্তি, এখানে বিএনপি বা বিরোধী দলের যেভাবে প্রতিবাদ করা উচিত ছিল, যেভাবে রিয়াক্ট করা উচিত ছিল, আমি কিন্তু সেইভাবে তাদেরকে ওইভাবে প্রতিবাদ বা রিয়াক্ট করতে দেখি নাই। আমি আপনার মাধ্যমে যে সমস্ত দর্শক শ্রোতারা শুনছেন এবং যারা এই সরকারকে সমর্থন করছেন, আমিও এই সরকারের একনিষ্ঠ সমর্থক। কারণ আমি গত 10 মাস ধরে আমি যেভাবে সোচ্চার ছিলাম গণতন্ত্রের পক্ষে এবং এই আন্দোলনের পক্ষে এবং এই বিপ্লবের পক্ষে, সেটি সফল হয়েছে। কিন্তু এই সরকারের সফলতা যাতে ব্যর্থতায় পর্যবেসিত না হয় এবং তাদেরও যেন আরেকটা বিপ্লবের সম্মুখীন না হতে হয়, আমি ডক্টর ইউনূস এবং এই সরকারের যারা থাকবেন তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেশবাসীর উদ্দেশ্যে এই মুহূর্তে করণীয়, এবং আপনার কাছ থেকে দেশবাসী একটু আশ্বস্ত হতে চায় যে আমরা একটি ভালো সরকার পেতে যাচ্ছি। না, ডেফিনেটলি আমার কাছে, মানে আমি যে খবরটা পেয়েছি, তারা বলেছে যে সবাই অরাজনৈতিক লোক নয়, কিছু রাজনৈতিক লোকও আছে, বলেছে বিএনপির থেকেও আছে। কারণ আওয়ামী লীগের তো সবাই খারাপ না, 1-2 জন তো ভালো লোক আছেই, 1-2 জন তো ভালো লোক আছে যারা মন্ত্রী হতে পারে। লোক আছে, কোনটা ছিল এতদিন, মানে যদি এই সরকার এইভাবে, যদি রাজনৈতিক নেতৃত্বের সমন্বয়ে যদি এই সরকার হয়ে থাকে, এবং সেটি 15 জন উপদেষ্টা দিয়ে হবে না, কারণ আমাদের মন্ত্রণালয় আছে 40-এর ঊর্ধ্বে। তার মানে আপনার প্রত্যেকটা মন্ত্রণালয়ে একজন মন্ত্রী দরকার। তাহলে সেই ক্ষেত্রে যদি এই সরকার লম্বা সময়ের জন্য থাকে, সেটা 1 বছর হোক 2 বছর যদি হয়, তাহলে অবশ্যই আপনাকে ফুল ফ্লেজেড একটা গভর্নমেন্ট হতে হবে, আদারওয়াইজ কিন্তু এই সরকার ব্যর্থ হবে। কারণ আপনার এই সরকার, শেখ হাসিনা প্রত্যেকটা স্টেক হোল্ডার, প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান আমরা ধ্বংস করে গিয়েছে, বিশেষ করে অর্থনীতি। আপনি আগামী 2 মাস পরে কিন্তু রিজার্ভ শূন্য হয়ে যাবে। এবং এই গত 4 দিনে আমি যে সমস্ত নিয়োগগুলো দেখেছি, এই নিয়োগগুলো কিন্তু প্রেসিডেন্ট বিতর্কিত নিয়োগ দিয়েছে, এবং এটা দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে তিনি এখনো শেখ হাসিনার কন্ট্রোলে আছেন, এবং শেখ হাসিনা যেভাবে ওনাকে বলছেন, কারণ উনি এখন একই সাথে প্রধানমন্ত্রী, একই সাথে প্রেসিডেন্ট। তাহলে আপনার, মানে আমার প্রশ্ন হলো যে আপনার কি এত ইম্পর্টেন্ট
বড় হলো, যেখানে ডক্টর ইউনূস সাহেব শপথ নেবেন, একটা গভর্নমেন্ট ফর্ম হবে, এই গভর্নমেন্টকে বাইপাস করে আপনি কেন আপনি মানে এই সমস্ত নিয়োগগুলো দিলেন, বিতর্কিত নিয়োগগুলো দিলেন? না, হলো এই নিয়োগটা এক সপ্তাহের জন্য তো হতে পারে, কারণ হলো কি এই যে আপনি বললেন 4 দিন সরকার নাই, 4 দিন পুলিশের আইজি নাই, র্যাবের ডিজি নাই, তো এই জায়গাগুলো তো ফিল আপ রাখতে হবে, বা অ্যাটর্নি জেনারেল নাই, তাহলে সরকার কিভাবে আদালত চালাবে? এটা অস্থায়ীও হতে পারে, আমরা এটাকে স্থায়ী মনে করে নেওয়া সমালোচনাটা আমি অ্যাডভান্স করতে চাই না, আমি চাই যে এক সপ্তাহ পরে তাদের সমালোচনা করতে। না, কিন্তু অস্থায়ী কথা তো উনি লেখেন নাই। না, অস্থায়ী আপনি কি চুপ্পুকে স্থায়ী মনে করেন? আমরা তো চুপ্পুকে কালকে পারলে লাথি মেরে ফেলে দিই ওখান থেকে। আপনি যেমনটি বললেন, আপনার কথাই যেন সত্য হয়, এবং আপনার কথার মাধ্যমে আমি নতুন সরকারকে অনুরোধ করব, এই যে 4 দিন যে সরকার ছিল না, এই 4 দিনে চুপ্পু সাহেব যে সমস্ত নিয়োগগুলো দিয়েছে, এই নিয়োগগুলো আপনারা পুনর্বিবেচনা করবেন। আদারওয়াইজ এটা যে ষড়যন্ত্রের অংশ কিনা, এটাও কিন্তু আমি নতুন সরকারকে বলবো, এটি আপনারা বিবেচনা করবেন। মানে আওয়ামী লীগের নামটা থাকবে কিনা বাংলাদেশে শেখ মুজিব নামে কোন শিশুর নাম রাখবে কিনা, হাসিনা নামে কোন শিশুর নাম রাখবে কিনা, এটা কিন্তু এখন বিবেচনার বিষয়। বাংলাদেশের 18 কোটি মানুষ যেভাবে থুতু মারছে বাবা আর মেয়েকে, তাই এই থুতু থেকে রক্ষা পাওয়ার জন্য এই যে তাদের কিছু স্পেন্সার বেঁচে আছে, তার মধ্যে কিছুটা ষড়যন্ত্র করার জন্য চেষ্টা করবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের গতকাল যে ভারতকে থাপ্পড় দিয়েছে, এই থাপ্পড়ের নিউজটা আপনি যদি পড়েন, আপনি ঠান্ডা হয়ে যাবেন যে বাংলাদেশের 53 বছর বয়সে কোনো রাষ্ট্রপ্রধান ভারতকে এত শক্ত কথা বলতে পারেন নাই, যেটা ইউনূস শপথের আগে ভারতীয় মিডিয়ায় বলেছেন। তো এখান থেকে আমি বিলিভ করি আগামীকাল আমরা একটি নতুন সূর্য, নতুন আলো দেখতে পাবো। আপনাকেও আমরা আগামীকাল আরেকটি প্রোগ্রামে নতুন সরকার সম্পর্কে বিশ্লেষণের জন্য আমন্ত্রণ জানাবো, এবং সেখান পর্যন্ত আমরা থাকি। আজকে এখানেই শেষ করি।